হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে দুটি ভেক্টরের বিয়োগ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা একক ভেক্টর সম্পর্কে পড়ব। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। সবাই লিখি একক ভেক্টর। একক ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। তো প্রথম যেটা কোয়েশ্চেন, স্যার একক ভেক্টর কাকে বলে? তো দেখো নামের মধ্যে লেখা আছে একক ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান 1 তাকে কি বলা হয়? একক ভেক্টর। আবার রিপিট করি, যে ভেক্টরের মান 1 তাকে কি বলা হয়? একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা বুঝতে পারলাম, ঠিক আছে। একক ভেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো ভেক্টরকে আমরা যখন রিপ্রেজেন্ট করবো না সেক্ষেত্রে। তো এই জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে। তো চলো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করো যে তোমরা 3 বন্ধু, ওকে, 3 বন্ধু নিজেদের সাইকেল আছে। এবার সেই সাইকেলে তোমরা স্কুলে যাও। এবার 3 বন্ধুর মধ্যে তোমার মনে করো কি হয়েছে, সাইকেল খারাপ হয়ে গেছে। তো তোমাকে কি করতে হবে? বাকি 2 বন্ধুর মধ্যে যে কোনো এক বন্ধুর সাইকেলে করে তোমাকে স্কুল যেতে হবে। তো তুমি স্কুল গিয়েছো। এবার দেখো যখন স্কুল ছুটি হলো কি ঘটেছে, বোঝার চেষ্টা করিও। যখন স্কুল ছুটি হলো, চলো এই দিকে দিয়ে দিলাম উত্তর, এই দিক দিয়ে দিলাম পূর্ব। এইদিকে মনে করো তোমার বাড়ি আছে, আর এইদিকে মনে করো কোথাও ঘুরতে যাওয়ার জায়গা, উত্তর দিকে ধরে নাও, ঠিক আছে। বোঝার চেষ্টা করবে কি ঘটবে। তুমি স্কুল থেকে বেরোলে, ঠিক আছে। এবার 2 বন্ধু, তুমি তো সাইকেল নিয়ে যাওনি, তোমাকে কার 2 বন্ধুর মধ্যে যে কোনো একটা বন্ধুর সাইকেলে তোমাকে বাড়ি আসতে হবে। তো 2 বন্ধুর মধ্যে যে কোনো এক বন্ধু কি করলো, সে সাইকেলটা উত্তর দিকে ঘুরিয়ে আছে, আর একটা বন্ধু সাইকেলটা পূর্ব দিকে ঘুরিয়ে আছে। বোঝার চেষ্টা করবে, এইদিকে একজন সাইকেল নিয়ে রেডি হয়ে আছে, আর একজন উত্তর দিকে সাইকেল হয়ে রেডি হয়ে আছে, ওকে। এবার এই বন্ধু বলছে চল তোমার বাড়ি পূর্ব দিকে, বলছে চল আমরা বাড়ি যাই। আর এই বন্ধু কি বলছে, না চল আমরা একটু সামথিং একটা জায়গা ঘুরে আসি, মনে করো এদিকে একটা পার্ক আছে, চল পার্ক থেকে ঘুরে আসি, উত্তর দিকে আছে। এবার খুব সমস্যায় তুমি পড়লে, কারণ সাইকেল তো তোমার কাছে নেই। এবার তো তুমি 2 পা 2 সাইকেল রাখতে পারবে না, তাই না? চিত্রটা খুব ভয়ানক হবে যদিও। তো তোমাকে কি করতে হবে? তাহলে বিষয়টা কি ঘটবে দেখো তো। তুমি যদি এই বন্ধুর সাইকেলে উঠে পড়ো, তুমি কোন দিক চলে যাবা? বাড়ি। আর তুমি যদি এই বন্ধুর সাইকেলে উঠে পড়ো, তুমি কোন দিক চলে যাবা? পার্কের দিকে। আর একটু দিক দিয়ে বলি, তুমি যদি এই বন্ধুর সাইকেলে উঠে পড়ো, তুমি কোন দিকে চলে যাবা? পূর্ব দিকে। আর তুমি যদি এই বন্ধুর সাইকেলে উঠে পড়ো, কোন দিকে চলে যাবা? উত্তর দিকে। তাহলে এই যে সাইকেলটা, এটাকে বলা হবে পূর্বমুখী একক ভেক্টর। বোঝার চেষ্টা করো, এই যে সাইকেলগুলো বললাম না, এগুলো একক ভেক্টর। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এর হেল্পটা নিচ্ছি, ওকে। আবার রিপিট করি, সাইকেলগুলোই কি? একক ভেক্টর। এই সাইকেলটাকে কি বলবো? পূর্বমুখী একক ভেক্টর। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তুমি যদি এই সাইকেলে উঠে পড়ো, তুমি কোন দিক যাবা? পূর্ব দিকে। এই সাইকেলটাকে কি বলবো? উত্তরমুখী একক ভেক্টর। উত্তরমুখী একক ভেক্টর। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তুমি যদি এই সাইকেলে উঠে পড়ো, তুমি কোন দিক চলে যাবা? উত্তর দিকে। যদি এইটুকু গল্প বুঝে গিয়েছো, তাহলে একক ভেক্টর বুঝতে কোনো সমস্যাই নেই। তাহলে আশা করছি বুঝতে পারছি সাইকেলগুলোকে আমরা একক ভেক্টরের সাথে তুলনা করব। এই ভেক্টরকে কি বললাম? এই সাইকেলটাকে পূর্বমুখী একক ভেক্টর। কারণটা কি? তার কারণ এই সাইকেলে উঠে পড়লে আমি পূর্ব দিক চলে যাব। আর এই সাইকেলটাকে কি হিসাবে ভাবলাম? উত্তরমুখী একক ভেক্টর। তার কারণটা কি? কারণ এই সাইকেলে উঠে পড়লে আমি কোন দিক চলে যাব? উত্তর দিকে। শুধু এটুকু শুধু মনে রাখো, ঠিক আছে। এবার চলো যেটা লিখছি এটা লিখো। এটাকে লিখবে, চলো আই ক্যাপ লিখো, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপ সমান লিখবে এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর। এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর। জে ক্যাপ সমান লিখবে ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর। কে ক্যাপ সমান লিখবে জেড অক্ষ অভিমুখে একক ভেক্টর। ঠিক আছে, এগুলো একক ভেক্টর এইভাবে লেখা হয় যে আই তার মাথায় এটাকে ক্যাপ পড়া হয়, যে তার মাথায় এটাকে ক্যাপ পড়ি, কে তার মাথায় এটাকে ক্যাপ বলা হয়। ঠিক আছে, তো এটাকে কি করে পড়া হয় একক ভেক্টরকে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপটা এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর, জে ক্যাপটা ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর, কে ক্যাপটা জেড অক্ষ অভিমুখে একক ভেক্টর। ওকে, এবার চলো বোঝার চেষ্টা করো।
সাপোজ মনে করো আমি তোমাকে বললাম তুমি 100 আই ক্যাপ মিটার হাঁটো, তাহলে তুমি কোন দিকে হাঁটতে শুরু করবে? তুমি এর মানেটা কি হলো? এক্স অক্ষ অভিমুখে 100 মিটার, হ্যাঁ কি না? কার বুঝতে অসুবিধা? দেখে নাও আমি কি বললাম, তুমি 100 আই ক্যাপ মিটার হাঁটো, এর মানটা কি? তোমাকে কত মিটার হাঁটবে? 100 মিটার। যেহেতু আই ক্যাপ বলে দিচ্ছি কোন দিকে হাঁটবে? এক্স অক্ষ বরাবর। বুঝতে পারলে কি? ওই যে সাইকেলে উঠে পড়লে একটা দিকে চলে যাচ্ছিলে, ঠিক তেমনি আই ক্যাপটাকে ভাবো, যেহেতু আই ক্যাপ গুণ করে দিলাম কোন দিকে চলে গেলে? এক্স অক্ষের দিকে। ঠিক আছে, তুমি 100 আই ক্যাপ মিটার হাঁটো মানে কোন দিকে তুমি হাঁটবে? এক্স অক্ষ অভিমুখে একা ভেক্টর। চলো এটাকে আমি বি ভেক্টর ধরলাম। ধরতেই পারি কি কি আছে? মান আছে আর কি আছে? দিক আছে, তাহলে কি বলতে পারি? ভেক্টর। চলো পরেরটা, তোমাকে আমি যদি বলতাম বলো 100 জে ক্যাপ মিটার হাঁটো, তো তুমি কোন দিকে হাঁটতে? ওয়াই অক্ষ অভিমুখে তুমি 100 মিটার হাঁটতে, হ্যাঁ কি না? চলো এটাকে সি ভেক্টর ধরে নিলাম। তোমাকে যদি বলতাম 100 কে ক্যাপ মিটার হাঁটো, তাহলে তুমি কোন দিকে হাঁটতে? জেড অক্ষ অভিমুখে হাঁটতে কত মিটার? 100 মিটার। চলো এটাকে ডি ভেক্টর ধরে নিলাম। বুঝতে সমস্যা? দেখে নাও, জাস্ট এই বিষয়গুলোকে আমি ধরে নিলাম। ভেক্টর কেন ধরছি? তার কারণটা কি? মান আছে 100 মিটার, তার সাথে সাথে দিক আছে। ওকে, যেহেতু দিক চেঞ্জ করছি, ভেক্টরটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম। ওকে, এবার চলো এবার যে লাইনটা লিখবো এই জায়গাটা বোঝার চেষ্টা করিও। দেখো আমি উপরের অংশটা একটু মেটাচ্ছি, তাহলে আশা করছি এই জিনিসটা থেকে এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা নেই। মেটালাম। দেখো এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ভালো করে দেখবে। এই যে এটা একটা ভেক্টর, তো এই পুরো কথাটা 100 অক্ষ এক্স অক্ষ অভিমুখে 100 মিটার, ওয়াই অক্ষ অভিমুখে 100 মিটার, জেড অক্ষ অভিমুখে 100 মিটার, এটা একটা ভেক্টর, মান আর দিক। আর আমরা একটা ধরে নেবো যে এই যাই আছে ভেক্টর সংযোজন নিয়ম মেনে চলে। ঠিক আছে, এবার চলো এবার বোঝার চেষ্টা করো একটা বিষয়। সেটা হচ্ছে যে একটা ভেক্টরের কি কি আছে দেখো তো? মান, দিক, হ্যাঁ কি না? আবার রিপিট করছি, একটা ভেক্টরে কি কি আছে? 100 মিটার একটা দিক, 100 মিটার একটা দিক। ঠিক আছে, এটাই তো আমরা জানি একটা ভেক্টরে কি থাকে? মান আর দিক থাকে। ওকে, তো দেখো তো ভালো করে, মানটা তো আমি লিখে দিয়েছি 100 মিটার, 100 লিখে দিয়েছি, কিন্তু দিকটাকে কি দ্বারা বুঝিয়েছি দেখো তো? এখানে আই ক্যাপ দ্বারা। দেখো এখানে মান কি দ্বারা বুঝিয়েছি? 100 মিটার। দিক কি দ্বারা বুঝিয়েছি? জে ক্যাপ। চলো এখানে মান কি দ্বারা বুঝিয়েছি? 100 মিটার, দেখতে পাচ্ছি 100, আর দিককে কি বুঝিয়েছি? কে ক্যাপ। এর মানেটা কি? একটা ভেক্টরের যে দুটি অংশ থাকে মান ও দিক, তার মধ্যে যে দিকের অংশটা সেটাই কার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? একক ভেক্টর। মাথায় ঢুকলো? একবার রিপিট করছি, দেখে নাও। বি ভেক্টর সমান কি? 100 আই ক্যাপ মিটার। এর মান কত? 100 মিটার। ডিরেকশন কোন দিকে? এক্স অক্ষ। তো এক্স অক্ষকে কে ডিনোট করছে? আই ক্যাপ। পরেরটা দেখো, সি ভেক্টরের ক্ষেত্রে মান কত? 100 মিটার। দিক কোন দিকে? ওয়াই অক্ষ অভিমুখে, কে ডিনোট করছে? জে ক্যাপ। আবার দেখো সিমিলার ওয়েতে ডি ভেক্টর সমান কি? 100 মিটার, মান, দিক কোন দিকে? জেড অক্ষ অভিমুখে, কার দ্বারা রিপ্রেজেন্ট করছে? কে ক্যাপ। এর মান এটা কি? একটা ভেক্টরের মান ও দিকের মধ্যে দিকের বিষয়টাকে নির্ণয় করে বা দিকের বিষয়টা কার মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে একক ভেক্টর। এবার দেখো আমি কি করতে পারি, যে কোনো একটা ভেক্টর লিখে দিলাম, এই ভেক্টর আমি জেনারেল ফর্মে লিখছি। সুতরাং একটা ভেক্টরে কী কী থাকবে? মান ও দিক। তো চলো মানকে আমি এ লিখলাম, ঠিক আছে, দেখে নাও। আর দিককে কি বললাম? দিককে কার দ্বারা লেখা হয়? একক ভেক্টরের দ্বারা। এবার এখানে আমি যেহেতু জেনারেল লিখবো, আমি আই জে কে লিখবো না, কারণ এগুলো তো একটা নির্দিষ্ট, আই এক্সের জন্য, জে ওয়াই অক্ষের জন্য, কে জেড অক্ষ অভিমুখে। তো আমি যে কোনো একটা জেনারেল আমি একক ভেক্টর এন ক্যাপ লিখে দিলাম। দেখো বুঝতে পারলে কিনা কি বলতে চাইলাম? একটা ভেক্টরের দুটি অংশ, মান ও দিক। মানটা তো লিখে দেওয়া হলো, আর দিকটা কার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? একক ভেক্টরের দ্বারা। তো আমি এখানে একক ভেক্টরকে এন ক্যাপ ধরে নিলাম। ঠিক আছে, অতএব এন ক্যাপ সমান কি লিখে দিতে পারি? এ ভেক্টর বাই এ। এটাই হচ্ছে একক ভেক্টরের রাশিমালা। কেউ এটাকে এটাও লিখতে পারো, কেউ যদি মনে করো যে এ ভেক্টর বাই এটাকে আমি কি বলেছিলাম? মড অফ এও লেখা যায়, হ্যাঁ কি না? চলো কেউ যদি মনে করেন স্যার আমি ওটা লিখবো, ওটাও লিখতে পারো, আপনাদের যেটা ইচ্ছে। দেখো এই ভেক্টরকে তো এইভাবেও লেখা হয়, আগের দিন বলা হয়েছে আগের ভিডিওতে। সুতরাং একক ভেক্টর মানে কি? সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান। দেখে নাও, সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান, এটা মনে রাখবে। ঠিক আছে, এই পর্যন্ত একবার চেক করো তো সব ঠিকঠাক কিনা। চলো একটা অঙ্কগুলো করে নিই, সব স্পষ্ট হয়ে যাবে। মেটাচ্ছি, মানে পরীক্ষাতে একক ভেক্টর দিয়ে কি অঙ্ক আসে সেটা একটু দেখিয়ে দিই। চলো মেটালাম, দেখে নাও। একটু আমি এ পাশে লিখে রাখলাম, ঠিক আছে? এন ক্যাপ সমান এ ভেক্টর বাই এ, এটাও লিখতে পারো, বা এ ভেক্টর বাই মড এ, যেটা ইচ্ছে তোমাদের, একই কথা। ঠিক আছে, চলো কি বলেছে?
নাম্বার 1 কোয়েশ্চেন বলে দিয়েছে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি? এ ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে একক ভেক্টরের সূত্র কি? এন ক্যাপ সমান আমরা জানি এ ভেক্টর বাই এ। ঠিক আছে, মডেল লিখতে পারো এ ভেক্টর বাই কি এ। এবার এ ভেক্টর মানে কি, চলো বসিয়ে দিলাম আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, এবার স্যার এ মানে কি, এটা কি এ ভেক্টরের মান। এবার মান বের করার পদ্ধতি মনে রাখবা, রুট ওভার অফ, এই জিনিসটা কীভাবে হলে পরের ভিডিওতে বুঝতে পারবে। রুট ওভার অফ কি, আয়ের সাথে যে আছে তার স্কোয়ার, আয়ের সাথে কে আছে কিছু নেই মানে 1, অবশ্য চিহ্ন সহ বসাতে হয়, একের স্কোয়ার, যে এর সাথে কে আছে প্লাস 3, তাহলে প্লাস 3-এর স্কোয়ার প্লাস কে এর সাথে কে আছে 4, তাহলে কি 4-এর স্কোয়ার। দেখো এটা হচ্ছে নিয়ম, মান বের করার নিয়ম। আয়ের সাথে যে আছে সেটা, যে এর সাথে যে আছে সেটা, কে এর সাথে যে আছে সেটা, সেগুলোকে স্কোয়ার করতে হয়। চলো এবার দেখো তো এটা কত আসছে, আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা ক্যালকুলেশন করে দেখো তো নিচে √26 চলে আসবে, দেখে নাও 1, 9, 10, 4, 4, 16, 26। সুতরাং আমার যেটা উত্তরটা হবে সেটা হলো এটা 1/√6 আই ক্যাপ প্লাস একে দিয়ে দিলাম, একে দিয়ে দেবো, একে দিয়ে দেবো 3/√26 জে ক্যাপ প্লাস 4/√26 কে ক্যাপ। দেখো এটা হচ্ছে উত্তর। দেখো বুঝতে পারলে কিনা কী করলাম, 26কে একে দিয়ে দিলাম, 26কে একে দিয়ে দিলাম, 26কে তলায় দিয়ে দিলাম, তাহলে এটা চলে এলো। এইভাবে উত্তরটা করে চলে আসতে হবে পরীক্ষাতে। ওকে, চলো তাহলে তোমরা একটা দেখি তো, ট্রাই করো তো নিজেরা। এ ভেক্টর দিদিবের কোনো মানে নয়, চলো বি ভেক্টর দিলাম। বি ভেক্টর সমান বলে দিয়েছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। চলো দেখি নিজেরা ট্রাই করো, পজ করে ট্রাই করো, পজ করে। অর্থাৎ এন ক্যাপ সমান কি বলতে পারি, যে ভেক্টরের অভিমুখে সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান। তো চলো বি ক্যাপ মানে আমি কি বি ভেক্টর মানে আমি কি বলতে পারি, বি ভেক্টরটা বসিয়ে দিলাম 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। আর বি ভেক্টরের মানটা কি, রুট ওভার অফ কি বলেছিলাম, আয়ের সাথে যে থাকে তার স্কোয়ার, আয়ের সাথে কি আছে 3 তার স্কোয়ার প্লাস যে এর সাথে কি আছে -4, তাহলে -4-এর স্কোয়ার। কেউ ভুল ভাববে না, আরে এখানে মাইনাস হবে না, এখানে অলওয়েজ প্লাসই হবে, কিন্তু যেটা স্কোয়ার করবে সেটা চিহ্ন সহ বসাবে। যদি স্কোয়ার করলে প্লাসই হয়, কিন্তু নিয়ম হচ্ছে চিহ্ন সহ বসানো। যে এর সাথে কি -4-4-এর স্কোয়ার, এখানে কিন্তু প্লাস বসবে, গন্ডগোল করবে না, এগুলো তো সবসময় প্লাস। কে এর সাথে কি আছে +12, তার মানে শুধু 12-এর স্কোয়ার করে দিলাম। এবার দেখো তো এটা 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ বাই, এক কাজ করো 3 × 9, 16, 144, দেখে নেবো এটা 169 চলে আসবে। এবার 169 মানে কত 13, তাহলে কাজ করি 13কে একবার এঁকে দিয়ে দিলাম 3/13i ক্যাপ মাইনাস 4/13j ক্যাপ প্লাস 12/13k ক্যাপ। দেখো এটা হবে উত্তর। বুঝতে কোনো সমস্যা বি ভেক্টরের অভিমুখে? তো একক ভেক্টর এইভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা? দেখো আরেকটা অঙ্ক করে নিই, মেটাচ্ছি। ওকে চলো দেখে না, মেটালাম। আরেকটা মনে করো এইভাবে দিয়ে দিয়েছে, তোমাকে দিয়ে দিয়েছে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। চলো এটা দিয়ে দিয়েছে। আর বি ভেক্টর সমান দিয়ে দিয়েছে মনে করো 2i ক্যাপ মাইনাস j ক্যাপ আর মাইনাস k ক্যাপ। চলো এটা দিয়ে দিয়েছে, বলেছে a প্লাস বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। বোঝার চেষ্টা করিও, বলেছে a প্লাস বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। যার অভিমুখে আগে সেটা বের করো। চলো বের করে নাও a প্লাস বি, এ প্লাস বি মানে কি, এটা প্লাস এটা, তাহলে এক লাইনে করছি। দেখো আয়ের সাথে আই যোগ করো, আই ক্যাপ প্লাস 2i ক্যাপ কত হয়ে গেল 3i ক্যাপ। দেখো প্লাস 2j ক্যাপ মাইনাস j ক্যাপ মানে শুধুমাত্র কি প্লাস j ক্যাপ, প্লাস 2k ক্যাপ মাইনাস k ক্যাপ মানে কি প্লাস k ক্যাপ। ঠিক আছে, অতএব এ প্লাস বি এর অভিমুখে একক ভেক্টরের সূত্র কি, আগে বলা হয়েছে কোন ভেক্টরের অভিমুখে একক ভেক্টরের সূত্র কি, সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বলেছে, তাহলে কাজ করলাম সেই ভেক্টরটা লিখে দিলাম বাই সেই ভেক্টরের মান, মানে মড অফ a প্লাস বি। দেখো বুঝতে পারলে কিনা কি করলাম। দেখো সেই সূত্র কি, সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মান। এবার এই ভেক্টরের অভিমুখে বলেছে, তাহলে এই ভেক্টর বাই কি এই ভেক্টরের মান। দেখে নাও এবার এটা বসতে দিলাম 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আর চলো মানটা বসাও, আয়ের সাথে কি আছে 3,
3 স্কোয়ার, জের সাথে কে আছে +1 স্কোয়ার, প্লাস কে এর সাথে কে আছে +1 স্কোয়ার, তাহলে কত হলো বলো? 3 3 9, 1 10 11, তাহলে √11, তাই তো? তাহলে এটা এক লাইনে এটা লিখে দিতে পারি সবারই, তাহলে √11 করে দিয়ে দাও, সমান কী করে দিতে পারি 3/√11 i ক্যাপ প্লাস 1/√11 জে ক্যাপ প্লাস 1/√11 কে ক্যাপ। দেখো এইভাবে করতে হয়, আমি আর মাইনাসটা করাচ্ছি না যে দুটো ভেক্টর দিয়ে দিবে, বলবে a মাইনাস বি এর অভিমুখে একক ভেক্টর বের করো, তাহলে কি করবে a মাইনাস বি করে দিবে, যেটা পাবে সেটা বসে দেবে, এখানে মাইনাস করে দিবে a মাইনাস বি এর মান, সরি a মাইনাস বি ভেক্টর বা a মাইনাস বি এর সে আবার মান, ঠিক আছে? মাইনাসটা করাতে গেলাম না, এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখো, a মাইনাস বি বের করবে তো নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? a মাইনাস বি, তো এখানে মাইনাস করে দেবা, যেটা পাবা সেখানে মাইনাসটা বসে দেবে আর তার মান বসে দেবে, তাহলে হয়ে গেল। তো একক ভেক্টর এইভাবে নির্ণয় করতে হয়, পরীক্ষাতেও আসলে সাধারণত এইভাবে আসে, ঠিক আছে? তো আশা করছি একক ভেক্টর সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা নয়। তো থাক, আজকে আমরা এই একক ভেক্টর সম্পর্কে জাস্ট এই জিনিসটা দেখলাম, কি করে অঙ্ক করতে হয়, বিষয়টা কাকে বলে বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো আমরা সবাই পড়াশোনা করতে থাকি, ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ।